সাধকের ভূ সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এই জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানে, সেথাই আমার প্রণতি দিলাম আমি। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগৎজননী মা সারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আহ্বানী প্রণতি। সেই সঙ্গে এই পুণ্যভূমি বারাসাতে যে মহাপুরুষরা এসেছিলেন, শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ এবং স্বামী শঙ্করানন্দজি মহারাজকে আমার প্রণাম। এবং আজকের এই বিশেষ সন্ধ্যায় নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার নমস্কার। যেটা বন্ধুগণ জয়ন্ত বলল যে আমাদের আজকের যে বিষয়কে সামনে রেখে আমরা সামনের কিছুটা সময় ঠাকুর মা স্বামীজির আধ্যাত্মিক অবগাহনে স্নান করব। অচিনে গাছ শ্রীরামকৃষ্ণ। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ মনন এবং চিন্তন আমাদের মনে করিয়ে দেয় সেই একটাই কথা, ওই ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। তাই আজকের এই বিশেষ দিনে আমরা যদি আমাদের হৃদয়কে সেই ঠাকুরমা স্বামীজির সেই আলোর পরশে নিজেদের একটু রাঙিয়ে নিতে পারি, সেটাই আমাদের বড় প্রাপ্তি। প্রেমের পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ, অপূর্ব তার দিব্য লীলা। তার দিব্য লীলার প্রভাবে আমরা দেখলাম মাদকাসক্ত গিরিশ ঘোষ হয়ে গেলেন মহাত্মা গিরিশ ঘোষ। অর্থের জমিদার মথুরমোহন বিশ্বাস হয়ে গেলেন পরমার্থের জমিদার। নাস্তিক ডাক্তার মহেন্দ্রনাথ সরকার চলে আসলেন আধ্যাত্মিকতার জগতে। সমাজের চোখে ঘৃণিত অনাদৃত নটি বিনোদিনী রূপান্তরিত হলেন সাধিকা তপস্বিনী বিনোদিনীতে। আর সবার শেষে আমরা দেখলাম সংশয়ী নরেন্দ্রনাথ হয়ে গেলেন বিশ্বের এক মহাসংঘের মহাগুরু স্বামী বিবেকানন্দ। আর এটা হলো মিরাকল অফ শ্রীরামকৃষ্ণ। তিনি প্রথম বলেছিলেন যে মানব জীবনের একমাত্র লক্ষ্য ইষ্টপ্রাপ্তি, ঈশ্বর দর্শন। একজন বিখ্যাত ঐতিহাসিক আর্নেস্ট টয়েলবি, তার ছেলে বিখ্যাত, তার নাম ফিলিপ টয়েলবি। তিনি বলেছেন মানুষ আজ বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতে নিয়ে পাহাড় সমুদ্র অভিযান করছে, মেরু চন্দ্রতে অভিযান করছে, কিন্তু অন্তর্লোকে যদি অভিযান করতে হয় তাহলে তার জমি নেই। ঠিক একইভাবে আমেরিকান মনোবিজ্ঞানী এবং লেখক রিফ্রম তার এসকেপ ফ্রম ফ্রিডম বইতেও বলেছেন কিভাবে নিমেষের মধ্যে মানুষকে অন্তর্লোকে অন্তর্জগতে অভিযান করতে হয় তা শিখিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। একজন বিখ্যাত লেখক রিচার্ড শিপম্যান, তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন
এই ব্যস্ত শহর, সমাজ অঞ্চল শহর আমাদের এই তিলোত্তমা কলকাতা। আর এই কলকাতা শহরে হিরো নাকি শ্রীরামকৃষ্ণ। তার কাছে বিষয়টা ঠিক বোধগম্য হয়নি। তারপর তিনি বলছেন, তবে সন্ধ্যা বেলায় যখন এই ভিড়ের মধ্যে দিয়ে উন্মত্ত মানুষের মধ্য দিয়ে অগ্রসর হই, তখন দেখি রাস্তার দুপাশে মিটিমিটি চোখে তিনি হাসছেন। দেখি রাস্তার পাশে গজিয়ে ওঠা কাপড়ে পরিপূর্ণ শাড়ি এর পাশ দিয়ে তিনি তাকিয়ে আছেন। দেখি রাস্তার পাশে কোন ঝা চকচকে ওষুধের দোকানের শোকেসে চিত্র বিচিত্র ওষুধের প্যাকেটের পাশ দিয়ে তিনি তাকিয়ে আছেন। দেখি রাস্তার পাশে গজিয়ে ওঠা সাইকেল সারানোর এক দোকানের মলিন আস্তরণের তলা দিয়ে তিনি হাসছেন। সেই ভাব তন্ময় মুখ, গায়ে এক খণ্ড সাদা শাড়ি মেঠো চাষিদের মতো জড়ানো, শরীরে হাড়গুলো বেরিয়ে আছে। তারপর তিনি বলছেন, বাসে করে যখন অগ্রসর হই এই শহরের রাস্তা দিয়ে, দেখি রাস্তার দুপাশে সারি সারি ক্যালেন্ডার, আর এই ক্যালেন্ডারের মাঝ দিয়ে হাসি হাসি চোখে তাকিয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। তারপর তিনি কনক্লুশনে বলছেন, কেন হিরো শ্রীরামকৃষ্ণ? সত্যিই তাই। আমরা ভারতবর্ষের যেখানেই যাই না কেন, প্রত্যেক বছরই দুবার তিনবার বিভিন্ন জায়গায় ঘুরি। সে গৌরীকুণ্ডই বলি, গতবার পন্ডিচেরি বলি, রামেশ্বরম তো বটেই, বিবেকানন্দ ওখানে কি হয়েছিল আমরা জানি। যে কোনো জায়গায় আমি ভারতবর্ষের গেছি, সব জায়গাতেই দেখেছি কোনো না কোনো দোকানের নাম রামকৃষ্ণ স্টোর্স, সারদা মেডিকেল স্টোর্স, বিবেকানন্দ ভান্ডার আছেই আছে, চোখে পড়বেই পড়বে। আজ রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা এই শব্দবন্ধ যেন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একদিন শ্রীরামকৃষ্ণ মা সারদাকে এবং মথুর বাবুকেও অন্যদিন বলছিলেন, কালে কালে দেখবে এর ছবি ঘরে ঘরে পূজা হবে। সত্যি তাই। ঠাকুর চলে গেছেন 1886 সালে, স্বামীজি গেছেন 1902 সালে, মা গেছেন 1920 সালে। কিন্তু ঠাকুর মা স্বামীজি স্বরূপ যে বিশাল বটবৃক্ষ, আজ তা ফুলে পুষ্পে ফুলে যেন আরো পল্লবিত হয়ে গেছে, আর আমরা সবাই তার নিচে সরানো হতো। সারদানন্দজি মহারাজ একবার ঠাকুরের জন্মতিথিতে বেলুর মঠে বলছিলেন, একটা উপমা দিয়েছিলেন, যেটা পরবর্তী সময়ে তিনি লীলা প্রসঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন। ফুল ফুটিল, ভ্রমর আপন আসিয়া জুটিল। ফুল ফুটিল, ভ্রমর আপন আসিয়া জুটিল। শ্রীরামকৃষ্ণ নামক যে ফুলটা তো আগেই ফুটেছিল, কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। আমরা ভেবেছিলাম কেউ কেউ তিনি হয়তো মালি, আমরা হয়তো ভেবেছিলাম তিনি হয়তো পাগলা বাবা কি একজন পূজারী, তার বেশি কিছু না। তিনি ছিলেন অচিনে গাছ। আসছি সেই প্রসঙ্গে পরে। একদিন ঠাকুরের দুই স্নেহধন্য সন্তানই বলি, সেই হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এবং নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ, দুইজনে দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সাথে দেখা করে বরানগরে কথা বলতে বলতে ফিরছিলেন। তখন নরেন্দ্রনাথ হরি মহারাজকে বলে, ঠাকুর সম্বন্ধে তোমার কি অভিমত? হরি বলে, আমি আর কি বলবো। তখন তিনি পুষ্পদন্তকে শিব মন্মস্তোত্তম থেকে একটি শ্লোক বলেন, যা তর্জমা করলে দাঁড়ায়, সাগর রূপ
মসি পাত্রে যদি নীল পর্বত স্বরূপ মসি রাখা হয়, অর্থাৎ সাগর যদি কালির দোয়ার হয় আর নীল পর্বত যদি কালির বড়ি হয়, তাহলে কল্পতরুর শ্রেষ্ঠ শাখা যদি লেখনী হয়, পৃথিবী যদি লেখার পাত্র হয়, কাগজ হয়, তাহলে বিদ্যার দেবী সরস্বতী সৃষ্টির আদি লগ্ন থেকে তোমার কথা লিখলে তোমার গুণের কোনো সীমা পরিসীমা নেই। এবার হরি মহারাজ নরেনকে বলে, তুমি ঠাকুর সম্বন্ধে একটু বলো। নরেন বললেন, সে সবাই আমরা জানি, 4টে ইংরেজি লেটার পরপর সাজিয়ে দিলেন, LOVE, শুধুই ভালোবাসা, শুধুই প্রেম, পার্সোনিফাইড লাভ। আসলে জগতের প্রতি করুণার্ত হয়ে জগতের যত দায়ভার নিয়ে সেই অসীম থেকে সীমার মাঝে তিনি আমাদের মধ্যে এসেছিলেন নবলীলা করবার জন্য, তার দৈবিক ভাবকে ছেড়ে রেখে। কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। ঠিক যেরকম সেই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন সে গীতায়, অবজানন্তি মাঙ্গুরা মানুষের তনুমাশ্রিত। অজ্ঞ মানুষ আমাকে অবজ্ঞা করবে, আমাকে দেহরূপী মানুষ থেকে তারা আমার মধ্যে যেটা পরম তত্ত্ব আছে সেটা বুঝতে পারবে না। তাই সেই পরম তত্ত্বটাকে আমাকেই বুঝাতে হবে। তাই ঠাকুরকে, সেটা ঠাকুরকেই বুঝাতে হবে। প্রথম গিরিশ আর রামচন্দ্র বলতেন ঠাকুরকে অবতার অবতার। ঠাকুর বলতো ওই এক নাটক করে বেড়ায় আর ওই ডাক্তার, তারা অবতারের কি বুঝি। কিন্তু পরবর্তী সময়ে আমরা তো সবই জানলাম উল্টো দিক। বিখ্যাত ফরাসি সাহিত্যিক রোমান রোল্যান্ড, আমরা জানি তিনি 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং রোমান রোল্যান্ড ভারতবর্ষে এসেছিলেন। তিনি রামকৃষ্ণদেবের সম্বন্ধে জানেন, ম্যাক্স মুলারের সে বিখ্যাত বইটি পড়ে, রামকৃষ্ণ লাইফ এন্ড সেইংস। যে সারা পৃথিবীতে মানুষের এত হানাহানি, এত অবিশ্বাস, তার থেকে মুক্তির একটা কি উপায় খোঁজ করছিলেন। এই খোঁজ করতে করতে তার হাতে চলে আসলো ধনগোপাল মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত বই। ধনগোপাল মুখোপাধ্যায় প্রবাসী আমেরিকান। তিনি স্বামী শিবানন্দের কাছে তার শিষ্য ছিলেন। তিনি 1926 সালে একটা বই লিখেছিলেন, বইটার নাম ফেস অফ সাইলেন্স। বাংলায় সলিল কুমার গঙ্গোপাধ্যায় সেটা বাংলায় অনুবাদ করেছেন, শ্রীরামকৃষ্ণ নৈষেদ্যের রূপ। তার ফেস অফ সাইলেন্স ওই ধনগোপাল মুখোপাধ্যায়ের বইটা পড়ে তখনই রোমান বুঝলেন, আমি পেয়েছি সেই পথ, সেই শান্তির দূতকে, যিনি মানুষের মধ্যে এই হারাই দূর করতে পারে, শ্রীরামকৃষ্ণ। তিনি 1927 সালে স্বামী শিবানন্দজিকে এবং অশোকানন্দজির সাথে যোগাযোগ করলেন এবং তাদের কাছ থেকে অনেক লেখা জোগাড় করলেন, অবেদানন্দের উপর লেখা এবং আরো অনেক কিছু অশোকানন্দজি মহারাজ, শিবানন্দজি মহারাজ তাকে দিলেন। তিনি বললেন, আমি শ্রীরামকৃষ্ণের উপর গবেষণা করে বই লিখব। রোমানোলা একটা বই লিখলেন। 1929 সালে বইটা পাবলিশ হলো এবং বইটা স্বাভাবিকভাবেই ফরাসি ভাষায় লেখা হয়েছিল। বইটার নাম ভায়োলেট রামকৃষ্ণ, যেটা ইংরেজি নাম দ্য লাইফ অফ রামকৃষ্ণ, আর বাংলায় সেটা বঙ্গবন্ধু করে যে বইটা বেরিয়েছে তার নাম ঋষি দাস। তিনি বইটা শুরুতে বলেছেন, বাংলা যেটা দাঁড়ায়, যে বৃক্ষের সকল মাধুর্যকে আহরণ করিয়া, বৃক্ষের জীবনকে সার্থক করিয়া, যেমন
একটা সুমিষ্ট ফল উৎপন্ন হয়, আর সেই ফলের মধ্যে লুকিয়ে থাকে বীজ, যা থেকে অঙ্কুরিত হয় একটা নতুন চারা গাছ। ঠিক সেরকমই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন ভারতবর্ষের অতীত দিনের যাবতীয় আধ্যাত্মিক পরম্পরা, আর তার মধ্যে লুকিয়ে আছে ভারতবর্ষের আগামী দিনের সব মত, সব পথ। অপূর্বতার ব্যাখ্যা। রোমানরা ইউরোপের মানুষদের বললেন, আমি তোমাদের কাছে একটা এমন জীবন প্রেজেন্ট করছি, হি ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ আওয়ার জিসাস ক্রাইস্ট, আমাদের যিশু খ্রিস্টের ছোট ভাই। এরপর তিনি বললেন, আই এম ব্রিংিং টু ইউরোপ নট ইয়েট আয়ার অফ ইট the fruit of new autumn, the new message of soul, the symphony of India bearing the name of Ramakrishna. তিনি ইউরোপের লোকদের বললেন, আমি তোমাদের কাছে শরতের এক নতুন ফসল আনিয়াছি, যা এখন সম্পূর্ণই অজানা, আনওয়ার অফ ইট। আমি তোমাদের কাছে আত্মার এক নতুন বাণী, মেসেজ, বার্তা নিয়ে এসেছি। দ্য সিম্ফনি অফ ইন্ডিয়া, ভারতের মহাসঙ্গীত রামকৃষ্ণ নামধারী। অপূর্বতার ব্যাখ্যা। এরপর রোমানরা বললেন, আমি তোমাদের জীবনের তৃষ্ণা মেটানোর জন্য এই জীবনটি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আই এম গোয়িং টু এক্সিবিট টু ইউ in order to meet your thirst. এখন এই তৃষ্ণাটা কি? এই তৃষ্ণা বলতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আজ মানুষ বিজ্ঞান আর প্রযুক্তিকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে চলেছেন। মানুষ আজ ক্রমশ ভোগবাদী হয়ে পড়ছে। এইভাবে মানুষ ভোগবাদী হতে হতে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে। মানুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ছে, এবং ইতিমধ্যেই একটা প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। স্মরণ করি 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, এবং আরো একটা বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যদিও রোমানরা চলে গেছেন 1944 সালে। তাই তিনি বলছেন, এইভাবে সম্পদ ভোগ করতে করতে আমরা যারা প্রতি পদে পদে দেখছি, তোমরা সবাই ক্লান্ত হয়ে পড়লে। মানুষের মধ্যে এই বিষাদময়তা আর বিষাদময়তা, দুঃখ আর বিশ্বাস, স্বাধীনতা থেকে মুক্তির একটাই উপায়। তাই তোমাদের সামনে আমি রামকৃষ্ণ নামধারী এই জীবনটি নিয়ে এসেছি, আর তখনই তোমাদের ওই মৃত্যু থেকে অমৃতের পথে উত্তরণ হবে। অপূর্বতার ব্যাখ্যা। এবং রোমানরা বইটি লেখার 13-14 বছর পরে তার বন্ধু আরেক দার্শনিক লেখক সিগমন্ড ফ্রয়েডকে বললেন, আমি এই মুহূর্তে এক অদ্ভুত সমুদ্রপতি গভীর অনুভূতির মধ্যে আছি, রামকৃষ্ণ সমুদ্রে। আসলে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে এরকম কিছু উপকরণ ছিল, যা সেই সময়কে এবং পরবর্তী সময়কেও বিস্মিত করেছিল। প্রথম সেই মথুর বাবু, রানী রাসমণি অথবা ঠাকুর বাড়িতে যারা কাজ করতেন, অর্থাৎ ওই দক্ষিণেশ্বরের রাজবাড়িতে, কুঠি বাড়িতে, তারা কেউ চিনতে পারেননি। মথুর বাবু তো ভাবছিলেন তিনি পাগলা হয়ে গেছেন, সে বৈদ্য করে লিখেছিলেন, আমরা জানি। একমাত্র গৌরবিতানন্দী কি বলেছিলেন স্বাস্থ্য বিবেচনা করে, যে চৈতন্যের অবতার, নিত্যানন্দের ঘরে চৈতন্যের অবতার, সবাই আমরা জানি। আসলে সেই মানুষজন তাদের রোজকার যে জীবনের যোগ বিয়োগের পাড়া, ব্যালেন্স শিট মেলানোর পাড়া, কতটা পেলাম কতটা দিলাম, সেই চিন্তা ভাবনার দিকে তো ঠাকুরকে নিতে পারবেন না, তাই তারা ওরকম ভাবছিলেন। সেই সময় ওই দক্ষিণেশ্বরের পুঁথি বাড়িতে একজন কর্মচারী কাজ করতেন, আর তার একজন ছোট ছেলে ছিল, তখন বয়স হয়তো 7-8 বছর হবে।
তার নাম শশীভূষণ সামন্ত। তিনি পরবর্তী সময়ে ঠাকুরকে নিয়ে তার জীবন স্মৃতি রেখেছিলেন, এবং সেটা আমাদের উদ্বোধন থেকে শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজের সম্পাদনায় সেই লেখাটা বেরিয়েছিল। তিনি লিখেছিলেন যে ওই সময় দক্ষিণেশ্বরের পুঁথিবাড়িতে যারা কাজ করত, তার ঠাকুরকে ভাবত কেউ কেউ ছোট বরচাচ, কেউ কেউ ভাবত পাগলা বাবা, কেউ কেউ ভাবত মালি, আর কেউ কেউ ভাবত ওই ছোটখাটো একটা কিছু ওই সাধক ঠাকুর হবে, তার বাইরে কিন্তু কেউ ভাবেননি। ভাবুন সেই মাস্টার মশাই, কিন্তু তারপরে যারা তার কাছে এসছেন সবাই অবাক হয়ে গেছেন, বাধা পড়ে গেছেন। সেই মাস্টার মশাই তিনি কি জানতেন মহেন্দ্রনাথ গুপ্ত? তিনি কি জানতেন আসবেন? তিনি তো জানতেন তার জীবন রাখবেন না, তার ইচ্ছা বিনা গাছের পাতাটিও তো নড়েন না। ঠাকুর তো জানতেন কাকে দিয়ে কি কাজ করাতে হবে, তাকে দিয়ে কি করাতে হবে জানতেন, তাকে দিয়ে আগামী দিনের মানুষকে শান্তির পরশ লাগাতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নের মধ্য দিয়ে, সেটা একটা অন্য বিষয়। মাস্টারমশাই হঠাৎ করে সিদ্ধেশ্বর মজুমদারের সাথে আসলেন, এসে দেখছেন চোখের সামনে কে, এই সৌম্য মানুষটিকে, যেন মনে হচ্ছিল সুখদেব ভাগবত কথা পাঠ করছেন, অথবা সে নীলাচলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দামোদর স্বরূপের সামনে হরি কথা বলছেন আর সর্বতীর্থের সমান হচ্ছেন। মাস্টারমশাইকে মিলাতে পারছিলেন না। তিনি বিন্দেজিকে বলছেন, এই মানুষটি কি পড়াশোনা করেন? বিন্দে বলছে, আর ওই পড়াশোনা, সবই ওর জীবের টোকায়। মাস্টারমশাই ভেবেছিলেন আত্মহত্যা করবেন, তার তো আর আত্মহত্যা করা হলো না। প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, ঠাকুর বলছেন ওই দেখো চলে এসছে মহিলার সেই আবির্ভাব গল্প। ওই যে মাস্টারমশাই বাধা পড়ে গেলেন 1886 সালের 16 আগস্ট ঠাকুর লোকান্তরিত হওয়ার পরে, আগে পর্যন্ত তিনি যে কতবার এসছে তার ইয়াদটা নেই। যারা যারা এসছেন সবাই তার বাধা পড়ে গেছেন। সেই রামচন্দ্র দত্ত, আমরা জানি জগদ্দান মঠ, এই রামচন্দ্র দত্ত তিনি একজন বৈষ্ণব পরিবারের মানুষ ছিলেন। তিনি মেডিকেল কলেজে ডাক্তারি হলো, মেডিকেল কলেজে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন। তার কাছে ধর্ম থেকে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বেশি ছিল। 1879 সালের কালী পুজোর দিনকে তার জীবনে এক অঘটন ঘটে গেল। তার একটা ছোট্ট মেয়ে, 7-8 বছরের ফুটফুটে মেয়ে, যে মেয়েরা কিছুক্ষণ আগে খল খল করে খেলছিল, ইলেকট্রিক শক খেয়ে মারা গেল। তার জীবনে অন্ধকার নেমে এলো, মনে কোনো শান্তি নেই, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কানামাছি বলবো, যাকে বাড়ি তাকে চোখ, মনে কোনো শান্তি নেই। একদিন তার বন্ধু মনোমোহন মিত্র তাকে বললেন, চলো দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে যাই। সে বলল চলো, কিন্তু মনে মনে ভাবলো নতুন আর কি দেখবো, সেই তো দেখবো জটাজুটধারী আর সন্ন্যাসী, কপালে তিলক, কৌকুলধারী, হাতে প্রবন্ধ, তার বাইরে তো আর কিছু দেখবো না। একটা বিশেষ দিনে বন্ধু মনোমনের সাথে আসলো রামচন্দ্র দত্ত ঠাকুরের ঘরে। ঠাকুর তাকে দেখে বলছেন, বাবু আসুন, বাবু আসুন। ঠাকুরকে দেখেছে তো অবাক, এই সৌম্য মানুষটি কে? ঠাকুর তো জানতেন ভাববাই জনার্দন কি জন্য এসেছে। সে ভেবেছিল হয়তো আসবে, কিছুক্ষণ পরেই চলে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন যে কেটে গেল জানো না। কিন্তু যাওয়ার সময় ঠাকুর তাকে কিন্তু একটাই শিক্ষা দিলেন, এই ধরা নামে কিছু যখন আসে পৃথিবীতে, তাকে যখন আমরা সাগরে গ্রহণ করি, যখন তাকে চলে যাবে তাকেও আমাদের গ্রহণ করে যেতে হবে। ওই জন্ম মৃত্যুর খেলা ঠাকুর তাকে বুঝিয়ে দিলেন। সেই দুই বন্ধু অনেকক্ষণ গল্পের পরে যখন ফিরে যাচ্ছে, তখন সেই রাম দত্তের আর বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছেন না। তিনি বলছেন, গিরে গিরে ফিরে যেতে না চাই মন আর, ইচ্ছা হয় ওই চরণ তলে পড়ে থাকি অনির্বাণ।
তার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। এই এক একটি জীবন কি রূপান্তর, কি ট্রান্সফরমেশন। সুরেন্দ্রনাথ মিত্র আজ ঠাকুরের সুরেন, আজ রামকৃষ্ণ মঠ মিশন পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে। সবাই আমরা শরণাগতী। তার সৃষ্টিটা কোথায় হয়েছিল? তার সৃষ্টি হয়েছিল আমরা জানি সেই ভূতের বাড়ি বরানগর পর। ঠাকুর জানতেন তাকে দিয়ে কি কাজ করাতে হবে। 1886 সালে ঠাকুর চলে গেলেন আগস্ট মাসে। অক্টোবর মাসে ঠাকুর তাকে স্বপ্ন দেখালেন, কি যে শুনেন, আমার ছেলেরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তুই কি তাদের জন্য কিছুই করবি না? তারপর তো জানি না 80 টাকা দিয়ে ভূতের বাড়ি ভাড়া, রামকৃষ্ণ মঠ মিশন বরানগর মঠের সৃষ্টি। কিন্তু বলার বিষয় হচ্ছে এই সুরেনের রূপান্তরের কথা। এই সুরেন তো একটা বড় কোম্পানির বড় অফিসার ছিলেন। সেই আমলে 800 টাকা মায়না পেতেন। গিরিশ ঘোষের মতন মাদকাসক্ত, অহংকারে টগবড়, মাটিতে তার পা পড়ত না, মানুষকে মানুষ মনে করত না। কিন্তু একদিকে বিরাট তার ধার ঋণ, অন্যদিকে মনে অশান্তির ঋণ, মনে কোনো শান্তি নেই। তা সুরেনকে একদিন তার দুই বন্ধু রাম দত্ত আর মনোমোহন, এই দুইজন রামকৃষ্ণ পরিমণ্ডলে মানে বারবার ঘুরে আসছে। রাম দত্ত নরেন্দ্রনাথকে নিয়ে এসছেন, মনমোহন মিত্র রাখাল মহারাজকে নিয়ে এসছেন। তা রাম দত্ত আর মনমোহন দুই বন্ধু আবার ওকে বললো, তুই চল দক্ষিণেশ্বরের পরমহংসের কাছে চল। তা সুরেন তো অহংকার, মাটিতে পা হচ্ছে না, 800 টাকা মায়না পায় সেই আমলে। তা সে বলছে, তোমাদের পরমহংসের কাছে আমি যেতে পারি, কিন্তু তোমাদের পরমহংস যদি পাগল পায় করে তার কানটা আমি মুড়ে দেবো। তো দুই বন্ধু তো বলে ঠিক আছে। একটা বিশেষ দিনে তিনজনে মিলে চলছেন, কিন্তু অন্য দুই বন্ধুর বুক ঢুক ঢুক করছে, জানি না ঠাকুরের সাথে কি ব্যবহার করবে। বিশেষ দিনে বিশেষ ক্ষণে সুরেন তার দুই বন্ধুর সাথে দক্ষিণেশ্বরের ঠাকুরের এই ছোট্ট ঘরটিতে বসলেন। ঠাকুর সে বসে আছেন নিচে, সবাই আমরা বসে রয়েছি, যেটা কথা বলতে বারবার দেখি। সুরেন আসলো, ঠাকুর জানতেন ভাববেই জনার্দন ও আসবে, কিন্তু ঠাকুর সুরেনকে পাত্তাও দিল না, তাকে বসতেও বললো না। সুরেনের আরো অহংকারে লাগলো। রাম দত্ত মনোনয়ন একটু ভয় পেয়ে গেছে, কি হবে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু ঠাকুর জানতো সে কেন এসেছে। ঠাকুর সেই সময় যারা ভক্তরা আছে তাদের বলছেন একটা কথা, যেটা হচ্ছে সুরেনকেই বার্তা দিতে যাচ্ছেন। আমরা জানি, বলেই মনে পড়ে যাবে সেই বাবুছানা আর বিড়াল ছানার গল্প। বলছে মা বাদুর যে বিড়াল ছানা, সে সবসময় মা বাদুরের পেটটা জমিয়ে যায়, আর বিড়াল ছানা কি করে ওসব করে, সে মিউ করে ডাক দেয়। এবার মা বাদুর ইচ্ছা করলে ওই বাচ্চা বিড়ালটাকে পেটে রাখতেও পারে, আর ছুঁড়ে ফেলে উঠতে পারে। ডিপেন্ডস অন দ্য মেন্টালিটি অফ মাদার। কিন্তু অন্য দিক দিয়ে ওই যে বিড়াল ছানা যে মিউ করে ডাকছে, ওই মিউ ডাক শুনে ওই মা বিড়াল যেখানেই থাকুক সে সঙ্গে সঙ্গে আসবে, ওই বাচ্চা বিড়ালের ঘেটিটা ধরবে, ধরে তাকে ছায়ের গাদায়, কয়লার গাদায় অথবা বড় বাবুর তুলতুলে বিছানায় রেখে দেবে। অর্থাৎ ঠাকুর সুরেনকে একটা বার্তা দিল। সুরেন ভাবলো, সত্যিই তো, আমার তো সেই অন্ধকারে এদিক ওদিক যাওয়ার দরকার নেই, আমার তো সেই মিম ডাকটাই লাগবে। অর্থাৎ ঠাকুর তাকে বলছেন শরণাগতি, শরণাগতি, শরণাগতি। তারপর সুরেনের জীবনের কি রূপান্তর, ট্রান্সফরমেশন। ঠাকুর বললেন, তুই যদি মদ খাস খা, তাকে একটু দিয়ে খাবি। সুরেন বললে, ঠাকুরকে মদ খাওয়াবো, মাকে মদ খাওয়াবো, তাহলে হলো। কিন্তু ওই রামকৃষ্ণ মঠ মিশনের সৃষ্টি, মাস্টারমশাই বলেছেন, সুরেন তোমার এই যে মহৎ কাজ সারা জীবন মানুষ মনে রাখবে। তোমার যে অশ্রু যে তুমি বিসর্জন দিয়েছো মানুষের জন্য, মানুষ মনে রাখবে। মাস্টারমশাই সেটা বলেছেন।
এইভাবে এক একটা ট্রান্সফরমেশন। কেশবচন্দ্র সেন, এই কেশবচন্দ্র সেন আমরা জানি তিনি কি বড় ধরনের একজন বাঙালি ছিলেন, কি সুবক্তা ছিলেন। ইংল্যান্ডের রানীও তার বক্তব্য শুনতেন এবং ব্রিটেনের কাগজে বলা হতো প্রাচ্য দেশ থেকে আগত যীশু খ্রিস্টের ভাই। সারা পৃথিবীর মানুষ কেশবচন্দ্র সেনের বক্তব্য শুনবার জন্য বসে থাকত। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বক্তা না প্রবক্তা, আর ঠাকুর সমীপে বসে আছেন কেশবচন্দ্র সেন। কিন্তু তার রূপান্তরটা কিভাবে হলো? এটা একদিনের কথা না। সেই অচিনে গাছ ঠাকুর কিভাবে সবাইকে চিনাচ্ছিলেন। কেশবচন্দ্র সেন শুনছিলেন সেই সময় দক্ষিণেশ্বরের রামকৃষ্ণের কথা, পরমহংসের কথা। তিনি একদিন তার 3 চেলাকে, তমপ্রিয়ানন্দ যে এই কথাটা ব্যবহার করেছিলেন, 3 চেলাকে পাঠালেন ওই কেশবের কাছে। তা 3 চেলা আসলো। কেশব বলেছে দেখে আসবে দক্ষিণেশ্বরের পরমহংসের ভাবটা কিরকম। তা 3 চেলা আসলেন, এসে দেখছেন যে ঠাকুরের ব্যাপারটি বুঝতে পারছেন না, অ্যাসেস করতে পারছেন না। দেখছেন এই ঠাকুর কখনো হরি হরি বলছেন, কখনো মা মা বলছেন, কখনো আবার সে দেখি ভাব সমাধিতে চলে যাচ্ছে। তা তখন ঠাকুরকে ওই কেশবের যে চেলারা এসেছিল তাকে তারা বলল যে আপনার ভাব খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে, আপনার গুরুকরণ হয়নি। আপনি চলুন কেশবচন্দ্র সেনের কাছে, আপনার গুরু হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। ঠাকুর বললেন হ্যাঁ গুরু, আমার তো গুরুরই দরকার। ঠাকুর বললেন 4টে লাইন, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জন্ম সফল, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হয়। বলছে আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জন্ম সফল, শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হয়। কেশবের যে সাংঘাতরা এসছে চেনারা, তারা কেশবচন্দ্র সেন না, তার ব্যাপারটা আমি বুঝতে পারবো না। তার সঙ্গে সঙ্গে চলে গেল কেশবচন্দ্র সেনের কাছে। কেশবচন্দ্র সেনকে বললেন উনি এই বলেছে, কিন্তু কেশবচন্দ্র সেন সে তো কেশবচন্দ্র সেনই, সে সঙ্গে সঙ্গে চলে আসলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর জানতেন তাকে দিয়ে কি করতে হবে, দলে দলে কেউ মেম্বাররা আসবে। তা বলছেন কেশব তুমি তো ভালো দিনেই এসছো, যাও ওই মা ভবতারিণীকে গিয়ে তুমি প্রণাম নমস্কার করে এসো। কেশব বলছে আমরা তো বাবাকে মানি, মাকে তো মানি না। ঠাকুর বলছেন যে মা তোমাকে গর্ভে 8 মাস 8 দিন ধরলো, তাকে তুমি মানো না। আচ্ছা কেশব, তুমি তো বিদেশ গেছো কালামানি দিয়ে জাহাজে করে, কিভাবে গেছো? জাহাজে। সমুদ্রের জল যদি স্থির থাকতো ব্রহ্ম, আর সমুদ্রের জলে যে ঢেউ উঠছে, সৃষ্টি স্থিতি লয় মহামায়া। তাই তোমার ব্রহ্মকে মানলে মহামায়াকেও মানতে হবে। ঠাকুর তারপরে তাকে সেই কুবের ছোট্ট বারান্দায় নিয়ে গেল। দেখো গঙ্গার ওপারে দিক চক্রবালে সূর্য আস্তে আস্তে লাল হয়ে ডুবে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। ঠাকুর কেশবকে বলছেন কেশব সূর্যকে তুমি যে দেখতে পাচ্ছ, তো সূর্যটা তো খুবই ছোট, সূর্যটা কি প্রকৃতপক্ষে ছোট? কেশব বলছে না, ও তো অনেক দূরে, আমাদের দৃষ্টির বাইরে, তাই ছোট। ঠাকুর তাই বলছেন তাই তো কেশব, আমাদের ওই সাকার সাধনার মধ্যে দিয়ে নিরাকারের সাধনা করতে হবে। তোমরা ব্রহ্মবাদী নিরাকারের সাধনা করো, কিন্তু সাকার আর নিরাকার মিলেমিশে একাকার। কেশবচন্দ্র সেন অবাক, সে ঠাকুর সমিতি পড়ে গেল। সৃষ্টি হলো নববিধান অন্য সৃষ্টি। 10ই ডিসেম্বর 1881 সাল। ঠাকুর তখন ভক্ত সঙ্গ করতেন, ঠিক এই কনসেপ্টটা।
ঠিক ৩রা ডিসেম্বর শনিবার ছিল। 1881 সালে ভক্ত সংঘ হয়েছিল, সৎসঙ্গ হয়েছিল মনমোহন মিত্রের বাড়ি। আর ৩ তারিখে ঠিক হলো পরের সপ্তাহে 7 দিন পরে 10 তারিখ সৎসঙ্গ হবে 10ই ডিসেম্বর 1881 রাজেন্দ্রনাথ মিত্রের বাড়ি। রাজেন্দ্রবাবু তিনি রামচন্দ্র দত্তের মেসমশাই ছিলেন, বড় কোম্পানিতে বড় চাকরি করতেন। মূল লক্ষ্য ছিল একটা বড় বাড়িতে হবে, যিনি অর্থবান, অনেক লোক একসাথে বসতে পারে, শেষে ঠাকুরের প্রসাদ পাবে। রাজেন্দ্রনাথ মিত্র সেই সৎসঙ্গ করতে রাজি হয়ে গেল, কিন্তু তিনি বুঝেছিলেন যে কেশবচন্দ্র সেনই হচ্ছে এখানে মূল, হচ্ছে তারা, ঠাকুরের না, কেশবের সভা যায়। অত ঠাকুরকে রামচন্দ্র দত্ত হয়তো ওই রাজেন্দ্র মিত্র অত জানতেন না। রাজেন খুব তার এই অনুষ্ঠান করতে খুব তার সঙ্গীদের নিয়ে একদম খাটা শুরু করে দিলেন। বড় বড় অনুষ্ঠান করতে হবে, কেশব আসবেন, রামকৃষ্ণদেব আসবেন, কিন্তু মূল কেশব। সমস্যা হলো 8ই ডিসেম্বর ঠিক অনুষ্ঠান হওয়ার 2 দিন আগে কেশবের ভাই অঘরমণি লখনৌতে থাকতেন, তিনি মারা গেলেন। তখন রাজেন্দ্র মিত্র বলছেন, কেশবচন্দ্র সেনের ভাই মারা গেছে, কেশবচন্দ্র সেন আসবেন না, এই সভা আমার বাড়িতে আমি করতে পারবো না। রামচন্দ্র দত্ত খুব রেগে গেলেন। তিনি বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলেন আকাশের চাঁদ, আর কেশবচন্দ্র সেন হচ্ছে লক্ষ লক্ষ তারাদের মধ্যে একটা। তাতেও রাজেন্দ্র মিত্রের মন ঠিক মতন রাজি হচ্ছিল না। তখন অজ্ঞতা মনমোহন মিত্র, আবার সেই মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত আর হচ্ছে এই রাজেন্দ্রনাথ মিত্র কেশবচন্দ্র সেনের বাড়িতে আসলেন ঠাকুর সম্বন্ধে জানবার জন্য। রাজেন্দ্র মিত্র কিছুই জানেন না। তা পুঁথিকার অক্ষয় কুমার সেন সুন্দর লেখা লিখেছিলেন যে ঠাকুর কিরকম ছিল সেটা জিজ্ঞাসা করছে রাজেন্দ্র মিত্র কেশবচন্দ্র সেনকে। কেশবচন্দ্র সেন ইনিশিয়ালি ভেবেছেন তার ভাই মারা গেছে, তাই বুঝে এসছে, কিন্তু মূল জানতে হচ্ছে ঠাকুর সম্বন্ধে সংশয় নাম রাক্ষস নাশ ও মহাস্তম, স্বামীজি বলেছিলেন, সেই সংশয় ছিল। অক্ষয় কুমার সেন পুঁথিকর বলছেন, উচ্চ বস্তু মহাভাব নামে যাহা জানি, চৈতন্য চরিতে আছে তাহারও কাহিনী। এভাবে কি ভাব কেহ বুঝিতে না পারে, সমুদিত হইত গৌরাঙ্গের করবারে। আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে অবিকল হইত ছবিতে দেখা যায়। এখন ইহার দিয়ে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে। ইহার মতো লোক অতুল ভূতলে, শুনে শুনে গ্রন্থে এই ভাব দেখিল নয়নে। উচিত ইহারে রাখা গেলাসের কেসে, ধুলা যেন নাহি লাগে যতনের ঘর। বলছে যে ক্রাইস্টের যে ছবি দেখেছে অবিকল অবতার, মহাপ্রভু শ্রী চৈতন্য গৌর, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব যে অবতার ছিল, যে অবতারকে আমরা জেনেছি ক্যালেন্ডারে দেখি ছবিতে, সেই অবিকল জিসাস ক্রাইস্ট আর চৈতন্যের ভাবই এই শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যায়। তাই তিনি বলছেন, উচিত ইহারে রাখা গেলাসেরও কেসে, ধুলা যেন নাহি লাগে যতনের ধন। ইনাকে অতি সযত্নে শোকেসে ভরে রাখতে হবে, অতি যত্ন সহকারে হ্যান্ডেল করতে হবে। ব্যাস, রাজেন্দ্র মিত্র বুঝে গেলেন তিনি কে। তিনি চলে গেলেন। সেই 10 তারিখে হলো ভগবান শ্রীরামকৃষ্ণকে সৎসঙ্গ। কেশব আসলো, কেশবের কথা ভুলে গেল রাজেন্দ্র মিত্র, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনকে পাশে নিয়ে বসালেন। সেই আস্তে আস্তে অচিনে গাছ শ্রীরামকৃষ্ণের ছায়াটা যেন ক্রমশ আরো প্রলম্বিত হচ্ছে। অবশেষে আসলেন সংসারী নরেন্দ্রনাথ। এর আগে তিনি ভগবত প্রসঙ্গ, ঈশ্বর জিজ্ঞাসা, এইসব নিয়ে
বিভিন্ন জায়গায় গেছেন, ভগবান কি আছেন তার খোঁজে, কিন্তু উত্তর মনের খিদা মেটেনি। অবশেষে তিনি আসলেন সেই আমাদের ঠাকুরের কাছে। ঠাকুরকে বললেন যে ভগবান কি আছে? ঠাকুর বললেন হ্যাঁ আছে, তোকে যেমন দেখছি তাকেও তেমন দেখছি, তোর মনের যাবতীয় সংশয় আমি কাটিয়ে দেব। তাই তো নরেন্দ্রনাথ স্বামীজি পরে লিখেছিলেন, সংসারী নাম রাক্ষস নাশ মহাস্ত্রম জ্ঞানী গুরু ভববৈত্য শরণ। আমাদের মধ্যে সংশয় নামে একটা রাক্ষস আছে, সেই রাক্ষসকে অর্থাৎ তাকে আমরা যদি পাই, কোন পথে পাবো? যত মত তত পথ, সেই পথ চেলালেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি তো ছিলেন অচেনে গাছ, তিনি বলেছিলেন হাটে হাড়ি ভেঙে দেবো, কিন্তু হাটে হাড়ি ভেঙে তিনি দিয়েছিলেন, কিন্তু কবে হাটে হাড়ি ভেঙে দেবেন তাকেই বাঁচতে হবে। তাই তিনি বেঁচেছিলেন 1 জানুয়ারি 1886 সালে, সেই ইন্টারন্যাশনাল সেই বছরের প্রথম দিকে। সেই মর্তের ভগবান যিনি কাশ্মীর উদ্যান বাটিতে ছিলেন, অন্তলীলা যেখানে চলছিল, সেই 11ই ডিসেম্বর 1885 থেকে 16ই আগস্ট পর্যন্ত সেই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি ছোট করে দিচ্ছিলাম, আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কাশীপুর উদ্যান বাটিতে 3টের সময় তিনি নেমে আসলেন আস্তে আস্তে। আর তার পিছনে একটা ছোটখাটো 30 জনের একটা মিছিল। ঠাকুর এগিয়ে চলেছেন, সামনে দেখলেন সেই আম গাছের সামনে গিরিশকে। গিরিশকে বললেন, এই তুই আমার নামে অবতার টবতার বলে বেড়াও, অবতারের কি দেখেছ? তা নট গিরিশ একসাথে নোট দেয় 3টে নাটকের ডিকটেশন। তা নট গিরিশ বললেন, সেও তো মহাচারা, বললেন যা ব্যাস বাল্মীকি পারেনি, তাই গিরিশ কি তার ইয়াত্রা করবে? ব্যাস অর্থাৎ শ্রীরাম অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই মহাভারত, বাল্মীকি মহর্ষি অর্থাৎ শ্রীরামচন্দ্রের সেই রামায়ণ। ঠাকুরের হৃদয় তন্তুতে যেন বেগ উপরে একটাই গান, যেই রাম যেই কৃষ্ণ, সেই ইদানিং এই দে রামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাব সমাধিতে চলে গিয়ে বললেন, তোমাদের সব চৈতন্য হোক। চৈতন্য মানে চেতনা, কনসাসনেস। আমাদের তো সবার চেতনা তো আছেই, কিন্তু সেটা ঘুমিয়ে আছে। সেই চেতনার জাগরণ ঘটালেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই স্বামী যেটা অন্যভাবে যেটা বলেছিলেন যে আত্মপ্রকাশের অবাধা, অর্থাৎ উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু এক্সিবিট আওয়ারসেলফ। ঠাকুর আমাদের একটা প্রেসক্রিপশন দিলেন, সেই মানুষ থেকে মান আর হুঁশের উত্তরণের প্রেসক্রিপশন। তিনি বললেন সেই একটাই কথা, তোমাদের মধ্যে আমি চলে এসেছি, তোমাদের আর কোথাও যেতে হবে না। যা আছে ভুবনে তাই আছে এই ভবনে, যা আছে হোতাই তাই আছে হেতাই। ঠিক স্বামীজি একই ঢঙ্গে বলেছিলেন, আমাদের সবার মধ্যেই তিনি লুকিয়ে আছেন। Every soul is potentially divine. The goal is to manifest to the divinity within. আমাদের মধ্যে যে ঈশ্বর, যে চেতনা, যে সত্তা লুকিয়ে আছে, তার জাগরণ হলো ভগবান। তার জাগরণ করিয়ে দিয়ে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি কল্পতরুর দিনকে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজ করি লড়াই, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। স্ট্রাগল ইংরেজি শব্দ STRUGGLE, S ফর সারেন্ডার, T ফর টু, R ফর রামকৃষ্ণ, U ফর ইউ, G ফর গেট, আরেকটা G মানে জেনুইন, L ফর লাভ, E ফর ইজিলি। অর্থাৎ স্ট্রাগল, সারেন্ডার টু রামকৃষ্ণ, ইউ গেট লাভ ইজিলি। শরণাগতি শরণাগতি শরণাগতি। সুতরাং ভগবান শ্রীরামকৃষ্ণ, ঠাকুর মা স্বামীজি আমাদের একমাত্র আশ্রয়। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম,
ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার, শুভরাত্রি। Hare Krishna